আগামীকাল আমাদের বাৎসরিক আক্কাসিয়া ওয়াজিয়া আশরাফিয়া রহমতুল্লাহ আলাহের বাৎসরিক উরুস ও ধর্মীয় জালসা। স্থান নির্মলচর ঘোষপাড়া। দীর্ঘ বহুদিন হইতে আমাদের এই উরুস, বিগত দিনে পূর্বপুরুষেরা আত্মীয় স্বজনরা পালিত করে চলেছেন। তারপর আমাদের এলাকার এবং গ্রামের সমস্ত এলাকার মানুষ জনসাধারণ এই উরুস মাহফিলকে দীর্ঘদিন যাবৎ পরম্পরা অনুযায়ী আমরাও সেই পালিত ও উৎসব বা ধর্মীয় কালচার অনুযায়ী পালন করে আসিতেছি। কী কী থাকছে আপনাদের মৌলানা? এবার আমাদের মৌলানা থাকছে, সব ভালো ভালো মৌলানা থাকবে, তবে তরুণ বক্তা আখতারুল হাসান রেজভী, বাংলার আরেকজন খ্যাতনামা আধুনিক ঐতিহাসিক আলোচক বক্তা ASM শফিউর রহমান, হাড়োয়া বসিরহাট 24 পরগনা, এবং গোলাম হায়দার রেজভী সাহেব, রানীনগর, উনি উপস্থিত থাকবেন। নির্ভীক বক্তা জাকির হোসেন রেজভী, ইমাম বালিপাড়া, এছাড়াও আরও অনেকে। কি বলতে চাইবেন এই যে উরুস এবং জালসা একসঙ্গে, এলাকার জনগণকে কি বার্তা দেবেন? আমরা চাইছি এই দীর্ঘদিন ব্যাপী আমাদের যে পূর্বপুরুষরা এই উৎসব, ধর্মীয় উৎসব যে উরুস আশরাফিয়া আক্কাসিয়া ওয়াহেজিয়া, এই আমাদের আলাইহিসসালাম রহমতুল্লাহ আলাহির যে মাজার শরীফের যে উন্নতি গল্পে বা ধর্মীয় কালচার, এই উরুস আমরা পালিত করে যাচ্ছি। আগামী দিন আমরা চাই গোটা ভারতবর্ষব্যাপী, গোটা পশ্চিমবাংলাব্যাপী, এমনকি আমাদের নির্মলচর ব্যাপী সাধারণ মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ শান্তিতে তারা বসবাস করতে পারে, তাদের জীবন পরিচালনা করতে পারে, তারা সুখ শান্তিতে বসবাস করতে পারে, তাদের আপন আপন ধর্ম আপন আপন পালন করবে, এই আমাদের বার্তা। আগামী দিন মানুষ সুস্থভাবে বসবাস করবে, কারো কোনো বিষয়ে বাধাপ্রাপ্ত হবে না, মানে প্রকৃতির নিয়ম অনুসারে মানে সুষ্ঠুভাবে মানুষ চলাফেরা করে। এই আমরা আল্লাহ পাকের কাছে এবং আমাদের যে মাজার বা যে উরুস যে আমরা দীর্ঘদিন পালিত করছি, আমাদের যে ওলামায়ে আলেমগণ কিরামগণ থাকবে, তাদেরকে দিয়ে আমরা আল্লাহর কাছে মাগফিরাত বা রহমত বা দোয়া আমরা এই কায়েম করি বা পালন করি, বা আল্লাহর কাছে আমরা মোনাজাত করি। তার জন্যে আমরা এই জিনিসটা করব। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মোহাম্মদ বাকিবিল্লাহ, গ্রাম নির্মলচর ঘোষপাড়া, পুরুষ কমিটির সদস্য। নির্মলচর ঘোষপাড়ায় প্রতি বছরই আপনার অরস হয়, ৭৮তম অরস এটা। ওয়াজিয়া আক্কাসিয়া আশরাফিয়া ওনাদের অরস করি আমরা, প্রতি বছরই করি, এবছরও হবে। তাতে খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা থাকে, এবছরও থাকবে। সব মানুষ আমরা করি, গোটা গ্রাম মিলিয়ে, এবছরও হবে। এটা কবে থেকে শুরু হচ্ছে আপনাদের? আগামীকাল বৃহস্পতিবার, ইংরেজি 26শে মার্চ, বাংলা 11, চৈত্র মাসের 11 তারিখ। এটা কি প্রতি বছর হয়? হ্যাঁ, প্রতি বছর হয়। কত বছর থেকে হয়ে আসছে আপনাদের? অনেক দিন থেকে হয় আমাদের, মানে বাপ-দাদার আমল থেকে হয়ে আসছে। হ্যাঁ, অনেকদিন আগে থেকে, কতদিন আগে থেকে হয় আমার সঠিক জানা নাই, তবে ৭৮তম এটা চলছে। আরও বেশি আছে, 100 কত হবে আর কি। তো যাই হোক, এটা ৭৮তম যেহেতু দেওয়া আছে সেটাই বলতে হবে, ওটাই বলছি। যে সমস্ত বাইরে থেকে যে সমস্ত অতিথি মেহমান যারা আসবে তাদের খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে, ব্যবস্থা থাকবে। চেয়ার টেবিলে আমরা বসে খাওয়াই মানুষকে, যেভাবে মানুষজন খায়, মানে সুষ্ঠুভাবে যাতে মানুষ খেতে পায়, তাই চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। এবং খাওয়ার খিচুড়ি আমরা খাওয়াই। কোনো কি ডেলিগেট ফি লাগে না? এমনি আপনারা ফ্রিতে খাওয়ান? কোনো ডেলিগেট নাই, সম্পূর্ণ ফ্রিতে। সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, কোন কোন মৌলানা থাকছে আপনাদের জালসায়? মৌলানা থাকবে আপনার ওই কলকাতা বসিরহাটের মৌলানা শফিউর রহমান, মৌলানা শফিউর রহমান, গোলাম হায়দার বাসগাড়া, আখতারুল হাসান নির্মলচরি, তার বাড়ি ছিল, এখন বাড়ি কামারপাড়া। আচ্ছা, জাকির হোসেন বালিপাড়া মসজিদের ইমাম, পাইকমারি সালাম সাহেব, আব্দুল সালাম পাইকমারি পাইকমারি মসজিদের ইমাম।
আচ্ছা আমাদের মনসুরপুর গ্রামের মৌলানা রুবেল শেখ, আচ্ছা আমাদের ঘোষপাড়া মসজিদের ইমাম ফয়সুদ্দিন শেখ হ্যাঁ এবং আরও ওলামায়ে কেরাম থাকবে। আচ্ছা, এই যে আপনারা এত বড় অনুষ্ঠান করছেন, তো এত বড় অনুষ্ঠান করতে গেলে তো একটা খরচের ব্যাপার হয়। হ্যাঁ, খরচ এই সমস্ত খরচ আপনারা কোথা থেকে আদায় করেন? আমরা গ্রাম থেকেই তো চাঁদা কালেকশন মানে করি। চাঁদা কালেকশন করেন? গ্রাম থেকেই চাঁদা কালেকশন করি, আরও বাইরে থেকে যারা দেয় আমরা নিই। মানে দানের উপর ভিত্তি করে হয়? গানের উপর ভিত্তি করেই হয়। আর কি বলতে চাইবেন এলাকার জনগণকে? এই এলাকার জনগণকে আমরা বলবো যে আপনারা আসেন, আগামীকাল আসেন, বৃহস্পতিবার আসেন, আসে সুষ্ঠুভাবে আমাদের অরস মোবারক ওয়াজ শুনবেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করবেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সুষ্ঠুভাবে আপনারা আসবেন, খাওয়া দাওয়া করবেন, চলে যাবেন, এটাই আমাদের অনুরোধ। যোগাযোগের ঠিকানাটা বলে দিন আপনাদের। নির্মলচর ঘোষপাড়া হুম। গুরুস্থানের পাশে, আচ্ছা, মানে শিবনগর ঘাট থেকে নেমে? শিবনগর ঘাট থেকে নেমে নির্মলচর ঘোষপাড়া গুরুস্থানের পাশে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সামায়ন শেখ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গ্রামই, নির্মলচর ঘোষপাড়ায় বাড়ি আমার। থ্যাংক ইউ, ধন্যবাদ। কালকে দুপুর 2 ঘটিকা থেকে শুরু হচ্ছে, সারা রাত্রি ব্যাপী সারা চলে? রাত্রি ব্যাপী চলবে। এবার কি প্রথম হচ্ছে আপনাদের জালসা? না না, অনেক দিন থেকে হচ্ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম কামরুজ্জামান শেখ। আচ্ছা, কোন গ্রাম বাড়ি আপনার? এই গ্রামেই বাড়ি। আপনার অঞ্চলের নাম কি? আখেরি গাঁও।